স্কুল লাইফ পার করলাম 10 বছর, কলেজ লাইফ পার করলাম 4 বছরেরও বেশি। এর ভিতরে এত পরিমাণে স্যাসরা ফ্রেন্ড পেয়েছি যা ধারণার বাহিরে। স্যাসরা কেন বলেছি তা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। এতগুলো ফ্রেন্ডের বিয়ে হয়ে গেল, আজ পর্যন্ত একটা ফ্রেন্ড না দিল হলুদের দাওয়াত, না দিল বিয়ের দাওয়াত। কেন রে ভাই, অনেক বেশি কি খেয়ে ফেলতাম তোদের বিয়ের খাবার? যাই হোক, তর্কে না যাই। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের দোয়ায় আরও একটু বেশি ভালো আছি। বেশি ভালো থাকার কারণ হলো যে স্যাসরা বন্ধু বান্ধবের কথা ভিডিওর প্রথমেই বললাম, সেখান থেকে একটা উত্তম বান্ধবী পেয়েছি যে তার বিয়ের 10 দিন আগেই আমাদের দাওয়াত দিয়ে দিয়েছে। তারই গায়ে হলুদে চলে গিয়েছি আমরা 3টা ফ্রেন্ড। সে যখন দাওয়াত দিয়েছিল আমি তখন ঢাকাতে ছিলাম, সে অনেক অনুরোধ করেছে। আর যাই হোক, তার বিয়েতে যেন আমরা উপস্থিত থাকি, তার কারণ তার অনেক ইচ্ছা যে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই তার বিয়েতে যাব, সে অনেক মজা করবে। মন মানসিকতা মনে হয় এই একমাত্র এরই ভালো পেলাম, আর কারোটা ভালো পেলাম না, কারণ কেউই দাওয়াত দেয়নি। এখন আপনারা বলবেন দাওয়াত দেয়নি বলে যে তারা ভালো না, তা না। দাওয়াত বা খাওয়াটাই কোনো বিষয় না ভাই, বান্ধবীর বিয়ে একটু মজা করবো না, তা কি করে হয়? এই যে দেখেন, বান্ধবীর বিয়েতে গেছি, সে তার বিয়েতে নিজেই আমার হাতে ফুল পরিয়ে দিল সুন্দর করে। এটা কি একটা আনন্দের বিষয় না বলেন? কিন্তু দুঃখের বিষয় আবার দেখেন, ফুলটা আমার হাতে পরাই দিলে আবার নিয়ে অন্য আর কারো হাতে দিয়ে দিল, মানে নিজের হাতে পরার জন্য আগে আমার হাতে পরাইয়া টেস্ট করলো। যাই হোক, একে একে আমার সব বান্ধবী ছক্কা মেরে চলে যাচ্ছে, আমাকে একা রেখে। আর কিছুই বলার নাই। বান্ধবীর বিয়েতে গেলাম, আমার বাকি 2 বান্ধবীরা শাড়ি পরেই গিয়েছিল, কিন্তু আমি তার জন্য স্পেশাল ভাবে শাড়ি না পরে সুন্দর একটা হলুদ কালারের কামিজ পরে গিয়েছিলাম। তার বিয়ের উদ্দেশ্যেই কিন্তু আমি এই ড্রেসটা বানিয়েছি, কিন্তু তার মর্যাদা কেউ দেয়নি। যাওয়ার পরে ফ্রেন্ডদের কাছে অনেক বকুনি খেয়েছি আমি কেন শাড়ি পরিনি, কিন্তু তাদের কি করে বোঝাবো যে শাড়ির থেকে এত কষ্ট করে একটা জামা বানিয়ে আনলাম, তারা তার প্রশংসা করবে, তা তো করলোই না। যাই হোক, বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই 2 বান্ধবী মিলে আয়নার দিকে তাকিয়ে একটু পোজ দিচ্ছিলাম। আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখি এর ভিতরে গাঁদা ফুলে ভরে গিয়েছে। তারপরে চিন্তা করলাম, আমার বান্ধবী এতটাই কিপটা যে ফুলগুলো রেখে ফেলে দিচ্ছে, তাও অন্তত আমাদের 2টা মালা বানাই দিল না। ছেঁচড়ামির একটা লিমিট থাকা দরকার ভাই। প্রথমেই আপনারা দেখলেন, ও কিন্তু আমার হাতে ফুল পরাই দিয়ে দেন নিয়ে চলে গিয়েছিল। এতগুলো ফুল ছিল কেন? একটা ফুল তো দিতে পারতো। পরে দেখেন আমার আরেক বান্ধবী আমার হাতে ঠিকই বেঁধে দিল। একেই বলে ভালোবাসা। আবার কার ভালোবাসা কার কোন জায়গাতে প্রকাশ পায় নিজেও বুঝতে পারি না। একটু আগে আমার উপরে ভালোবাসা দেখায়, এর ভিতরে দেখি আমার কন্যা বান্ধবীর সাথে অন্যান্য বান্ধবীরা চলে গেছে ছবি তুলতে, এদিকে আমার কেউ পাত্তাই দিচ্ছে। যাই হোক, দিন দিন পাত্তা না পেয়ে বেপাত্তা হয়ে যাচ্ছি আমি। তাও মাঝে মধ্যে এদিকে ওদিকে উকি মেরে আমি দেখাচ্ছি যে হ্যাঁ আমি আছি। এই যে দেখেন, 3 বান্ধবী মিলে লাভও বানিয়ে ফেললাম। আর এই যে পিচি পিচি বাবুদের দেখতেছেন, এরা কিন্তু সব আমার বান্ধবী শ্বশুর বাড়ি থেকে এসেছে তাকে হলুদ ছোঁয়াতে। যাই হোক, বান্ধবীর হলুদে গিয়েছি, আর যদি হলুদ শরবত না খাই তাহলে তো হলুদটাই বৃথা হয়ে যায়। আমাদের ইতিমধ্যে শরবতও দিয়ে দিয়েছে, আর আমরা 3 বান্ধবী মিলে খেয়েও ফেলেছি। কিন্তু যার বিয়েতে আসছি তারই যদি না খাওয়াই, বিষয়টা কেমন একটা দেখায় না? দেন 3 বান্ধবী মিলেই তাকে নিয়ে খাওয়াই আসলাম যে নে খা, বিয়ের পরে আর কতদূর খাইতে পারবি, তার আগে থেকে আমাদের হাতে ভালো করে খেয়ে যা। শরবত খাওয়া শেষ করতে না করতে দেখে আমাদের আন্টি, মানে আমার বান্ধবীর আম্মা যান, সে আমাদের জন্য নুডলস নিয়ে আসছে। বলছে তোমরা সুন্দর করে এগুলো খেয়ে পেট ভরে আমার মেয়েকে দোয়া করে যাও। আরে আন্টি, দোয়া তো আমরা খেলেও করব, না খেলেও করব। বান্ধবীর বিয়েতে এসেছি কি শুধুমাত্র খেতে? তাকে খাওয়াতেও এসেছি আর কিছু পরামর্শ দিতে এসেছি। আর সে এত কিছু স্যাক্রিফাইস করে আমাদের দাওয়াত দিয়েছে, এটাই অনেক। স্যাসরা খাতা থেকে যে নামটা বাদ দিয়েছে, এটা আরও অনেক বেশি কিছু। আর এই যে দেখেন, আমাদের প্রিয় দুলাভাই, সে কিন্তু গায়ে হলুদের দিন রাতেই বিয়ের সব মার্কেট পাঠিয়ে দিয়েছে, কারণ তার বউ যেন আগে আগে সেজেগুজে বসে থাকে, দেন সে এসেই যেন নিয়ে চলে যেতে পারে। কারণ তাদের ধৈর্য শক্তি খুবই কম, যে একটু আসবে নিরিবিলি বউ সাজবে দেন তাকে নিয়ে যাবে না, তা হবে না। এর জন্য মার্কেট অতি দ্রুত পাঠিয়ে দিয়েছে যেন এসে তাকে নিয়েই চলে যেতে পারে। যাই হোক, আমরা মার্কেট দেখতে দেখতে এদিকে বধূকে নিয়ে এখন মঞ্চে যাওয়া হবে, তাই ওড়নার নিচে করে তাকে নিয়ে যাচ্ছিলাম। আমি খুব পিছনে পড়ে গিয়েছিলাম ওড়নার তলে, তাই সামনে থেকে আর ভিডিওটা করতে পারিনি, পিছন থেকেই করে দিলাম। তাদের প্রোগ্রামটা ঘরোয়াভাবেই ছিল, তো ঘরোয়াভাবেও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর বিয়ের কর্ণের তো মনে করেন আনন্দের আর সীমা নেই। সে আনন্দের জ্বালায় তার বিয়ের কেক সে নিজেই তৈরি করেছে, অর্ডার করে দেয় না। আমার বান্ধবী খুব সুন্দর কেক বানাতে পারে, তার কেক একবার খেতে চাইলে বারবার খেতে চাবে। বেশি খেলে বদহজম হতে পারে, তাই না খাওয়াই ভালো। আর এদিকে দেখেন, এটা আমার বান্ধবীর কি হয় আমার জানা নেই, সে কি সুন্দর একটা লাল ওড়না পরে এসে দাঁড়িয়ে পড়েছে। লাল ওড়নায় তাকে মাশাআল্লাহ ভালোই লাগতেছিল। যাই হোক, বান্ধবীর সাথে একটা ছবি তুলবে বলে বান্ধবীর পাশে গিয়ে বসলাম। এর সাথে সাথে দেখি দুলাভাইয়ের বাড়ি থেকে যে ভাইয়ারা আসলো, তারাও আমার পিছন পিছন যেয়ে বসে পড়ল। আমি তাকে চিনিও না জানিও না। যাই হোক, হয়তো বা একটা ছবি তোলার জন্য এসে বসেছিল। এদিকে আমি আমার বান্ধবীর ওড়না ঠিক করে দিচ্ছিলাম যে সুন্দর করে একটা ছবি তুল। এমনিতে কেন জানি সময় কাটেই না। আর এদিকে
বান্ধবীর বিয়ে খেতে গিয়ে দেখি কি চোখের পলকে 2-3 ঘন্টা পার হয়ে গেল। রাত 10টাও বেজে গেল, বাসায় যেতে হবে দ্রুত। তাই কোনো রকম একটু বিরিয়ানি মুখে দিয়ে দৌড় দিলাম, কারণ না খেয়ে চলে আসলে আবার আন্টি রাগ করবে, বান্ধবী মনে করবে রাগ করে চলে এসেছি। তাই কোনো রকম 1 চামচ মুখে দিয়ে দেড় দৌড়। গায়ে হলুদ এই পর্যন্ত আমি শেষ করে চলে এসেছি। নেক্সট ডে আপনারা বিয়ের ভিডিও পাবেন, কোনো সমস্যা নাই। বিয়েতে গিয়েছি, কত মজা করেছি, কি কি করেছি সবকিছু দেখতে পারবেন। আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। ভিডিওটা কেমন লাগলো সেটা বলতে কিন্তু মোটেও ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।